নমস্কার বন্ধুরা, ডব্লিউবিজেইর এই পিওয়াইকিউটাতে বলেছে ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকাল টু 64x হুইচ ইজ নিয়ারেস্ট টু দ্য লাইন 4x প্লাস 3y প্লাস 35 ইকাল টু 0 হ্যাজ কোঅর্ডিনেটস। ঠিক আছে, প্রশ্নটাই বলতে যাচ্ছে যে একটা অধিবৃত্ত আছে, এই অধিবৃত্তটা সমীকরণ দিয়ে আছে ওয়াই স্কোয়ার ইকাল টু 64x, আর একটা লাইন দিয়ে আছে এইটা, এই লাইনটার ইকুয়েশান হচ্ছে 4x প্লাস 3y প্লাস 35 ইকুয়াল টু 0। এবার বলেছে এই লাইনটার সবচেয়ে কাছে অধিবৃত্তের উপর যে বিন্দুটা আছে সেই বিন্দুটার স্থানাঙ্কটা বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো যে অধিবৃত্তটা দিয়ে আছে সমীকরণটা, সেই অধিবৃত্তটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করলে পাবো 4a সমান 64। তাহলে এখান থেকে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 16। এবার যেই পয়েন্টটার স্থানাঙ্কটা বের করতে হবে তার স্থানাঙ্কটাকে আমি প্যারামেট্রিক আকারে ধরে নিচ্ছি এটি স্কোয়ার কোমা 2at, যেখানে এর মানটা হচ্ছে এই 16। তাহলে এই বিন্দুটা হয়ে যাবে 16 বসানোর পর 16t স্কোয়ার কোমা 32t। এখন এই বিন্দুতে আমি এই অধিবৃত্তটার উপর একটা স্পর্শকের সমীকরণ লিখব। ঠিক আছে, যেই স্পর্শকটা হবে প্রদত্ত সরলরেখার সমান্তরাল। তাহলে এই স্পর্শকটার সমীকরণটা হয়ে যাবে, এখন দেখো ওয়াই স্কোয়ার ইকাল টু 64x, এটা হচ্ছে অধিবৃত্ত সমীকরণটা। এই সমীকরণটাকে লেখা যাবে ওয়াই স্কোয়ার ইকাল টু 32 ইন্টু 2x। ঠিক আছে, তো এই বিন্দুতে এই অধিবৃত্তটার উপর স্পর্শকের সমীকরণটা হবে 32t y ইকাল টু 32x প্লাস 16t স্কোয়ার, বা উভয় দিক থেকে 32 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে টি ওয়াই ইকাল টু এক্স প্লাস 16t স্কোয়ার। তো দেখো উভয় পক্ষে টি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা 1/t এক্স প্লাস 16t হয়ে যাচ্ছে। তাহলে এই স্পর্শকটার প্রবণতা হচ্ছে 1/t। আর দেখো এই সরলরেখাটার যে প্রবণতাটা সেইটা হবে এম ইকাল টু মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মানে এইটা -4/3টা হচ্ছে এই সরলরেখার প্রবণতা। আর এই যে স্পর্শকটা হয়েছে এই স্পর্শকটার প্রবণতা 1/t। এবার যেহেতু এই স্পর্শকটা আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, তাহলে এদের প্রবণতা সেম হবে। তো সেই হিসাবে 1/t ইকাল টু -4/3 হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো টি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি -3/4। তাহলে এখানে আমি টি এর ভ্যালুটা বস করে দিলে এই বিন্দুটার স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে টি এর ভ্যালুটা যদি এখানে বস করে দিই তাহলে হয়ে যাবে দেখো 16 ইন্টু টি এর জায়গায় কত বসাতে হবে -3/4, -3/4 বসালে এটা 9/16 হয়ে যাচ্ছে, আর কোমা 32 ইন্টু -3/4। তো দেখো এই বিন্দুটা হচ্ছে 16 কেটে গেল, এটা 9, আর এটা দেখো 4 দিয়ে 32 কাটলে এটা 8, তাহলে -24। তাহলে এইটাই হচ্ছে বিন্দুটার স্থানাঙ্কটা। সেই হিসাবে দেখো এর অপশানটা সঠিক হচ্ছে।